গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে। এই অনুষ্ঠানের মাধ্যমেই মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী ও রাষ্ট্রচিন্তার সদস্য সামান্তা শারমিনকে কমিটির মুখপাত্র করা হয়েছে। কমিটির অপর ৫২ সদস্যের মধ্যে আছেন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি, চিকিৎসক তাসনিমা জারা, চিকিৎসক এবং অ্যাক্টিভিস্ট তাজনুবা জাবিন, বাংলাদেশ ম্যাটার পাবলিক পলিসির প্রধান সাফহানাজ রশিদ দিয়া, গবেষক ও লেখক সারওয়াত তুষার, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাবেক সদস্য প্রীতম দাস, আইনজীবী মনজুর আল মতিন। ইতিমধ্যে জনসাধারণের মধ্যে কিন্তু প্রশ্ন জেগেছে, জাতীয় নাগরিক কমিটি, এই কমিটি কেন গঠন করা হয়েছে? চলুন দেখা যাক এই কমিটি গঠন করার কারণগুলো কি কি। এ বিষয়ে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এতে গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা সহ ৮ দফা কর্মসূচি তুলে ধরেন। কি কি কর্মসূচি গ্রহণ করা হবে? ১. ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা। ২. ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা। ৩. রাষ্ট্রের জরুরি সংস্কার এবং পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা। ৪. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতার সংহত করার লক্ষ্যে কাজ করা। ৫. দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদ কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা। ৬. জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা। ৭. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি এবং সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা। ৮. গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা।